ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি। আজকে আমি দেখিয়ে দিব মোবাইলের মাধ্যমে সরাসরি যে কিভাবে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ দিব টিসিবি। টিসিবি সার্চ দেওয়ার পর এখানে একটি ওয়েবসাইট আসবে, ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিছু আসবে, আপনারা সরাসরি একদম নিচের দিকে স্ক্রল করবেন, একদম নিচে নিচে স্ক্রল করার পর একটা জিনিস দেখতে পারবেন, এই যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। এই যে আপনারা যে দেখতেছেন টিসিবি স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ড সেবা। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই জায়গায় একটু ভেরিফিকেশন নিবে। ভেরিফিকেশন হওয়ার পর এই যে চলে আসছে, ভেরিফিকেশন হওয়ার পর একটু চলে আসছে এই যে। তো আমি এখন লগ ইন করছি না, তো আপনারা কিভাবে আপনারা করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিবন্ধন সংক্রান্ত প্রশ্ন বলি, ঠিক আছে? আপনার যা যা দরকার বা যা যা প্রশ্ন তা এখান থেকে বুঝে নিতে পারবেন। এখানে প্রথমে দেওয়া আছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন করা যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনারা এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে গিয়ে আপনারা ওই এলাকার চেয়ারম্যান বা মেম্বার দ্বারা এই টিসিবি কার্ডটা বর্তমানে করতে পারবেন। ওদের কাছে গেলে ওনারা টিসিবি কার্ডটা করে দেবে। দ্বিতীয় শর্ত হচ্ছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি ফোনে ফি বা টাকা দিতে হবে? কোনো ফি বা টাকা দিতে হবে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। মানে আপনি যদি মেম্বার বা চেয়ারম্যানের কাছে যায়, যদি টাকা খুঁজে তারা বা টাকা চায়, টাকা দিবেন না, টাকা দেওয়া লাগবে না। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মানে আপনি কি কি লাগবে স্মার্ট কার্ডটা করতে? উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, মানে আপনার ওই যে এনআইডি কার্ডটা হলেই হবে। আর দ্বিতীয় হচ্ছে উপকারভোগীর নিজের নাম, নিবন্ধিত মোবাইল নম্বর, মানে আপনি যে মোবাইলটা ইউজ করছেন এটা যদি নিজের নিবন্ধিত হয় তাহলে এই দুইটাই লাগবে। এগুলা যদি আপনি মেম্বার কাছে নিয়ে যান তাইলে হবে। এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। টিসিবির স্মার্ট কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আপনারা বুঝতে পারতেছেন যে কাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনারা প্রথমেই এনআইডি এবং আপনার যেই নিবন্ধনের মোবাইল, যেই নাম্বার দিয়ে নিবন্ধন করছেন সেই মোবাইল নাম্বারটা আপনি কি আপনার কাছের যেই মেম্বার বা চেয়ারম্যান ওদের সাথে যোগাযোগ করবেন এবং ওনারাই বলে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।